বর্ধমান স্টেশনে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত হয়েছে একাধিক মানুষ। স্টেশনের 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে নামা ওঠার সিঁড়িতে হুড়োহুড়ির জেরে এই দুর্ঘটনাটি ঘটে। আহতরা বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন হাওড়া ডিভিশনের ডিআরএম। সমস্যা আমাদেরকে এখনই ওখানে চাপা দিয়ে দিত, মেয়েটাকে ঠেলে ওপর থেকে ফেলে দিত। রেলের কি কোথাও কি কোনো সমস্যা হচ্ছে? আপনারা ব্যবস্থা গ্রহণ করে। মানুষ তো মরে যাবে, মানুষ পড়লে মানুষ পড়ে মরে যাবে, মানুষ পড়লে মরে যাবে। আজকেও তো পদপিষ্টের ঘটনা ঘটেছে। হ্যাঁ অবশ্যই এটা হবে। ফের বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনা এবং বেশ কয়েকজন আহত। ঠিক দেখা যাচ্ছে এই যে ব্রিজ 4 থেকে 5 নম্বর যে ব্রিজ, সেই ব্রিজ দিয়ে এরকমভাবে যেরকম প্যাসেঞ্জার নামছিল ঠিক সেই সময় কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে একটি হাওড়া বর্ধমান লোকাল এসে দাঁড়ায় এবং সেই ট্রেনটিকে গিয়ে আবার হাওড়া বর্ধমান ডাউন লোকাল করা হয়। এবং সেই সময় কিন্তু যে প্যাসেঞ্জারগুলো ব্রিজে ব্রিজে যারা অপেক্ষা করছিলেন তারা কিন্তু একদিকে যেমন নামছিলেন, এর আগেও কিন্তু পদপিষ্টের ঘটনা বর্ধমান স্টেশনে হয়েছে। তা সত্ত্বেও কেন রেল কর্তৃপক্ষ সেরকমভাবে ব্যবস্থা নিলেন না, এটা নিয়ে স্বভাবত প্রশ্ন তুলছেন রেল যাত্রীরা। ক্যামেরায় দেবব্রতর সাথে কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, বর্ধমান। ফের যোগীরাজ্যে দলিত ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। পুলিশের সঙ্গে এনকাউন্টারে জখম হয়েছে এক অভিযুক্ত। লখনৌয়ের বানহারা এলাকার এই ঘটনায় 2জনকে গ্রেফতার করা হয়েছে, আরও 3 অভিযুক্ত পলাতক। বিজেপি শাসিত রাজ্যের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। এখানে যোগী আদিত্যনাথের রাজ চাই হ্যাঁ কি না, এদের তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল সঙ্গে সঙ্গে। আমরাও চাই জেনুইন ধর্ষণ যদি কেউ করে থাকে, কেউ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বা রেপ টু মার্ডার, গুলি করে মেরে ফেলা উচিত, প্রকাশ্যে গুলি করে মারা উচিত। কিন্তু এটা আমরা একটা গণতান্ত্রিক দেশের কাঠামোয় আছি, বিচার ব্যবস্থা আছেন, সেখানে দায়িত্বজ্ঞানী এভাবে মন্তব্য শুভেন্দুবাবু করতে পারেন। তাই যদি হবে তাহলে শুভেন্দুবাবুর দল বিজেপি যেখানে আছে সেখানে হয় না কেন এটা? দুর্গাপুরে মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড়ের মাঝে শনিবারই এ রাজ্যে উত্তরপ্রদেশের যোগীরাজ আনার পক্ষে সওয়াল করেন শুভেন্দু অধিকারী। এরই মধ্যে সামনে এসেছে যোগীরাজ্যে আর এক দলিত ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ফের একবার প্রশ্নের মুখে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে নারী নিরাপত্তা। পুলিশের সঙ্গে এনকাউন্টারে জখম এক অভিযুক্ত, গ্রেপ্তার 2। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে লখনৌয়ের বন্থরা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, একাদশ শ্রেণীর ওই দলিত পড়ুয়া এক পরিচিতের সঙ্গে বাইকে করে যাচ্ছিল। অভিযোগ, বন্থরা এলাকায় 5 দুষ্কৃতী বাইক চালককে মারধর করে 16 বছরের কিশোরীকে ধর্ষণ করে। পুলিশ সূত্রে খবর, তল্লাশি শুরু করার পর সন্ধ্যায় এনকাউন্টারে জখম হয় এক দুষ্কৃতী। গ্রেফতার করা হয় 2জনকে। देर रात हरौनी रेलवे स्टेशन के पास जब पुलिस पिकेट लगा के चेकिंग कर रही थी, तभी वहीं से बाइक सवार 2 अज्ञात व्यक्ति वहां से गुजर रहे थे। जब पुलिस ने उनको रोकने के लिए बोला तो उन्होंने पुलिस पे फायरिंग कर दी। इसमें आत्मरक्षा हेतु पुलिस ने उन पर फायरिंग करी, जिसमें कि एक व्यक्ति घायल हो गया। ঘটনার তীব্র নিন্দা করে বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী এক্স হ্যান্ডেলে লিখেছেন, এই গণধর্ষণের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং লজ্জাজনক। উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন রাজ্যে ধর্ষণ ও হত্যার পাশাপাশি নারী নির্যাতনের ঘটনা বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এমন ঘটনা প্রতিরোধ করার জন্য সরকারের উপযুক্ত পদক্ষেপ করা জরুরি। নারীর সম্মান ভুলে যান, নারীর নিরাপত্তাই প্রথম এবং সবার আগে দরকার। रेप के मामले में और महिलाओं के ऊपर अन्याय अत्याचार के मामले नंबर 1 पुलिस काम के लिए लगाई जा रही है। पुलिस को काम करने नहीं दे रही है बीजेपी के लोग, पुलिस को काम ही नहीं करने दे रहे और इनकाउंटर सॉल्यूशन नहीं हो सकता। ये लगातार इनकाउंटर के बहाने ये मैसेज देते हैं कि लॉ एंड ऑर्डर बेहतर है, और जब भी इनकाउंटर करते हैं उसका बलात्कार होती है, उसकी हत्या होती है। দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে যখন বিজেপির লাগাতার আক্রমণের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তখন যোগীরাজ্যের এই ঘটনা নিয়ে ময়দানে নামতে দেরি করেনি তৃণমূলও। আমরা সাজা চাই ধর্ষকের, আমরা সাজা চাই যারা নারী নির্যাতন করেন। যোগীরাজ্য শুধু নয়, যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টি আছে সেখানে সেখানে ডাইনি বলে পুড়িয়ে মারা হচ্ছে নিজের ইচ্ছা মতন। এনকাউন্টার মানে নিজের ইচ্ছা মতো, কিন্তু আইনটা পাশ করতে দিচ্ছে না। দেশ আইনে চলে, দেশ সংবিধানে চলে। আমরা সেই সংবিধান মেনে, আইন মেনে কাজ করতে চাই। দিন মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, রাজস্থানে, মহারাষ্ট্রে, ওড়িশায়, আসামে এবং পশ্চিমবঙ্গে এ ধরনের ঘটনা ঘটছে। তাহলে আরএসএস এত সংস্কারী কথা বলে, এত রকমের সাহায্য করে, এত রকমের প্রশংসা করে, প্রধানমন্ত্রী তার প্রশংসা করছেন, কিন্তু কোন রাজনৈতিক সংস্কৃতি এবং সামাজিক পরিবেশ তৈরি করা হচ্ছে
যত বেশি ধর্ম করা হচ্ছে তত বেশি অধর্মের কাজ বাড়ছে। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। হ্যাঁ, এইভাবে ট্রিটমেন্ট হয় উত্তরপ্রদেশে। মুখ্যমন্ত্রীকে দেখে তো শেখা উচিত। পালা থেকে গুলি লাগবে, এনকাউন্টারে মারাও যেতে পারে কেউ। তো যারা রেপ করে উত্তরপ্রদেশে তারা তো গুন্ডা বদমাশি হয়। তো পুলিশ ধরতে গেলে গুলি চালায় পুলিশকে, পুলিশও গুলি চালায়, তখন মৃত্যু হয়। সূত্রের খবর, উত্তরপ্রদেশের পুলিশের অপারেশন ল্যাংড়ায় গত 10 দিনে 20টি এনকাউন্টারের ঘটনা ঘটেছে। কুখ্যাত দুষ্কৃতীদের ধরতে সম্প্রতি এই অভিযান শুরু করেছে যোগী সরকার। সেই অভিযানে এখনো পর্যন্ত পুলিশের গুলিতে 10 কুখ্যাত দুষ্কৃতীর মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের প্রশাসনের তথ্য বলছে, গত 8 বছরে 14,973টি এনকাউন্টার হয়েছে, তাতে 239 জন দুষ্কৃতীর মৃত্যু হয়েছে। গত মাসে অভিনেত্রী দিশা পাটানির বাড়ি লক্ষ্য করে গুলি চালানোয় অভিযুক্ত 2 শুটারের মৃত্যু হয় এনকাউন্টারে। দুজনেই কুখ্যাত রোহিত গোদারা গোল্ডি ব্রার গ্যাংয়ের সদস্য। এবার এনকাউন্টারের ঘটনা দলিত ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গুলিবিদ্ধ অভিযুক্তকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সমীরণ পাল, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। আর এবার চলে আসছে পরের খবরে। ভোটার তালিকায় বিশেষ সংশোধনীর প্রস্তুতি একেবারে তুঙ্গে। এই আবহেই বিজেপির প্রতি আক্রমণের ঝাঁজ ক্রমশ বাড়াচ্ছে তৃণমূল, যার পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবিরও। আমরা পারবো না একটা জোরে থাপ্পড় মারতে। বিজেপি নেতাদের গামছা কোমরে জড়িয়ে আটকে রেখে বলবেন, কারুর দাওয়ায় জোরে থাপ্পড়, তো কেউ বলছেন গামছা কোমরে ঝুলিয়ে আটকে রাখতে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহেই শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া। তার আগে এসআইআর নিয়ে হুমকি হুঁশিয়ারি চলছেই। বীরভূম থেকে উত্তর 24 পরগনা, বিজেপির প্রতি আক্রমণের ঝাঁজ ক্রমশ বাড়াচ্ছে তৃণমূল। রবিবার রামপুরহাটের তৃণমূলের বিজয়া সম্মেলনী ছিল। সেখান থেকেই এসআইআর ইস্যুতে বিজেপিকে হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডল থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কালী পুজোর পরে আরম্ভ করবে তোমরা, আমরা ভয় পাই না। আমরা কেন ভয় পাই না? আমাদের কর্মীরা যে সলিড, এটাকে আমরা পারি না আর একটা থাপ্পড় মারতে। আমরা পারবো না একটা জোরে থাপ্পড় মারতে। পশ্চিম বাংলায় কিছু করা যায় না। পশ্চিম বাংলা, মমতা ব্যানার্জি পশ্চিম বাংলা পারলে বাদ দেবে, ভয় পাই না। আমার বাবার দাদুর জন্ম আমাদের, তুমি কি করে বাদ দেবে হরিদাস পাল? একটা বৈধ ভোটারের যদি নাম বাদ গেছে, আমরা সবাই মিলে এই বিজেপি এবং কেন্দ্র সরকারের বাড়ি যেখানে যেখানে তারা থাকে, আমরা মা মাটি মানুষ মিলে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে ঘেরাও করব। এসআইআর ইস্যুতে হুঁশিয়ারি দিচ্ছে তৃণমূল, পাল্টা ছাড়ার পাত্র নয় বিজেপিও। এরা ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখেনি। সায়ন্তিকা দিদিমণি সবে রাজনীতিতে এসছেন, গরম গরম কথা বলে নিজের জায়গাটাকে ফাঁকা করবেন না। আর কেষ্টবাবুরা একবার তিহার থেকে ঘুরে এসছেন, এখন একটু সুস্থভাবে বিশ্রাম নিন। সংবিধান অনুযায়ী যখন ব্যবস্থা নেওয়া হবে, আপনারা গর্তে ঢুকে গেলেও আপনাদেরকে ভারতবর্ষের আইন বার করে আনবে। রামপুরহাটে যখন এই ছবি, তখন উত্তর 24 পরগনার গোপালনগরে বিজেপি কর্মীদের গামছা ঝুলিয়ে আটকে রাখার দাওয়াই দিচ্ছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। কোনো বৈধ ভোটারের নাম ওরা ইচ্ছাকৃতভাবে বাদ দেয়। পাড়ার বিজেপি নেতাদের গামছা কোমরে জড়িয়ে আটকে রেখে বলবেন, আগে আমার নাম কর, তারপরে কথা হবে। কে কি শুনে কথা বলছে সেটা তো পার্থ ভৌমিককে দেখতে হবে না। পার্থ ভৌমিক কেন, সারা দুনিয়ার বিরোধীরাই বলবে, যেহেতু বিজেপি কেন্দ্র সরকার হিসেবে রয়েছে। কি হুঁশিয়ারি দেবে, ওর কথা শুনেছে। ভোটার তালিকায় কার নাম থাকবে, কার নাম বাদ যাবে তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের, কিন্তু তা নিয়ে তৃণমূল বিজেপির চাপানুতোরের পারদ ক্রমশ চড়ছে। ভাস্কর মুখোপাধ্যায়, সমীরণ পাল, এবিপি আনন্দ।